এই মুহূর্তে দুটি বড় খবর সুপ্রিম কোর্ট থেকে সামনে আসছে। কি চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তবে তার আগে ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলে আসি বিস্তারিত খবরে। প্রথম যে খবরটি সেটি হচ্ছে ওবিসি মামলা। পশ্চিমবঙ্গের ওবিসি শংসাপত্র বাতিল মামলার শুনানি ফের একবার পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। আগামী সোমবার শীর্ষ আদালতে এই মামলার পরবর্তী শুনানি হবে। কিন্তু কেন পিছল, তার পেছনের মূল কারণ হচ্ছে আইনজীবী কপিল সিব্বল। রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল আজকে আদালতকে জানান, আদালতের পূর্ববর্তী নির্দেশের ক্ষেত্রে নিজেদের মতামত জানানোর জন্য তারা কিছু সময় চান। কেননা ইলেকট্রাল বন্ড নিয়ে কয়েকদিন টানা সুপ্রিম কোর্টে মামলা চলেছে, সেই জন্য তারা প্রস্তুত নয়। এই জন্যই তারা কিছুটা সময় চাইছেন। সেই আবেদন মেনে নিয়েছে সুপ্রিম কোর্টও। এই মামলার পরবর্তী শুনানি হবে 1 সেপ্টেম্বর। অন্যদিকে আরও একটি বড় খবর সামনে আসছে, সেটা হচ্ছে ডিএ মামলা সংক্রান্ত। ডিএ মামলা নিয়ে আরও চাপে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কেননা আগামীকাল প্রথমার্ধেই ডিএ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। কিন্তু তার আগে ডিএ মামলায় আরও 3টি মামলা মূল মামলার সঙ্গে যুক্ত করা হলো। সেই 3টি কী মামলা? সেই 3টি হচ্ছে আদালতের নির্দেশ অবমাননা মামলা, অর্থাৎ আদালত অবমাননা মামলা যুক্ত হয়েছে আগামীকালের শুনানিতে। পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে 3টি আদালত অবমাননা মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। সেগুলি আগামীকাল শুনতে চলেছে বিচারপতি কারোলের বেঞ্চ। দেখার বিষয় আগামীকাল কোনো ফাইনাল রায় দেয় কিনা সুপ্রিম কোর্ট।